মাংস পোলাও করলে আরেকটা বিয়া করো গা, বিয়া করে ওই বউ এখানে মাংস পোলাও রান্না, আমি এখানে নাস্তা বানাবো। এত ডিউটি আমি একলা দুই হাতে পারবো না। তোমার পোলাও লাগে আমি আজকে কয়টা দিন সারা রাত ঘুমাইতে পারি না। মানুষে শুক্রবার দিন খাওয়াইলো পোলাও মাংস, আর আমার কপালে জুটতা ছিল রুডি। হায় রে আপনারে কি আমি ফজর রক্তে উঠে কি পোলাও গোস্ত রাইন দেখি হ্যাঁ হুমনি দিমু না আপনার পেটের ভিতরে ঢুকাই দিমু কোনটা? তো ফজর রক্ত হইতে তো তুমি রান্না শুরু করবা, মাংস পোলাও মাংসের গন্ধে আমার ঘুম ভাঙবো। আর এখন হইলো যে তোমার ফিরা বেলুনের বাইরা বাড়িতে আমার ঘুম ভাঙলো। আল্লাহ হ্যাঁ আমনে গো পেট আর মুখটা দিছে রে, ভালোভাবে দিছে, একবার খাই খাই ওলা দিছে, খাই খাই সারা দেয় না। আমি কি প্রতিদিন খাইতেছি নি? সপ্তাহে একটা দিন শুক্রবার। কি শুক্রবার দিন সকালবেলা আমি রান্নো নাস্তা রেডি করে তারপর সে মানুষ দুপুর বেলা খায় মাছ পোলা মাংস। যেমনি কথা কোন আসলে মানুষ যে কয় যে ছোট লোকের মতো আচরণ, আসলে ছোট লোকের মতো আচরণ। ছোট লোক করা তুমি না, আমি এত মাফি সাইজে আমার তো 2 ফুটবল নিশ্চয় ছোট আছে তুমি। ওই তো ছোটই থাকবো, জীবনে এক শান্তি পাইছিলাম এই যে এত খাই খাই, এই যে এতগুলো আটা এখানে এদিকে আমার করতে সময় লাগে না। এখানে বানাইছে এখানে দেখেন তো কতদিন এটি করতে সময় লাগবে না, একটা পুরা পাতিল বেড়ে রুটি বানাইতেছি। তুমি খাইবে এতটি বানাইবা না, কয়টা বানাইবা? আমি তো খামু একটা। সব আমি খামু, খাইয়া খাইয়া দেখেন না বম্বল হয়ে গেতেছি কা, মোড়া হয়ে যেতেছি কা। আমি তো খামু একটা। আগে আগে ছিলাম একটা, এখন হয়ে গেছে 50 এর নিচে। হ্যাঁ আগে ছিলাম 50 এর উপরে, এখন হইছে 50 এর নিচে। এত আমি খাই। খাইবা তো তুমি, খামু তো আমি না। এত এত মাংস পোলাও করলে আরেকটা বিয়া করো গা, বিয়া করে ওই বউ এখানে মাংস পোলাও রান্না, আমি এখানে নাস্তা বানাবো। এত ডিউটি আমি একলা দুই হাতে পারবো না। তোমার পোলার লাগে আমি আজকে কয়টা দিন সারা রাত ঘুমাইতে পারি না। আমার চোখটার অবস্থা দেখো, আমি কি আমার বয়স কি যায় এইসবের সাথে? হ্যাঁ, মাত্র আমার জি মানে যৌবন শুরু, আমি কি আমার চোখে কেমনে কালো দাগ পড়বো? আমার মুখে কেন দাগ পড়বো? আরে বাবা রে বাবা রে। সারাদিন যায় হ্যার, সারা রাত যায় হ্যার পোলার লগে ইয়া সিলাইতে আর সারাদিন যায় হ্যার সংসারের মুনি খাটতে খাটতে। আমার নিজের বইলে কোনো কিছু নাই। একটু পোলাও মাংস খাইতে চাও না, একটা অবস্থা করলা। থাক ভাই, কপালে রুটি আছে, রুটি দাও ভাই, থাক হইছে। একটু পরে তো এটাও যোগ আমনের করবো। লাগে রুটিটা ছিঁড়া গেল গা। এটা আমার দোষ। বকবক করতেছেন কি আমার রান্না করে আমার সামনে আইয়া? নাস্তা খাওয়াই দিমু, দুপুর বেলা নামাজটা পইরা আইসা পোলাও ভাত খাইবেন না মাংস খাইবেন না, আল্লাহ দিলে যাই না দিবেন তাই রান্না করে খাওয়াবো। এখন বকবক করতেছেন কি আপনি আমার লগে? না দেখতে এলাম যে তোমার এই ফিরা বিলুনের বাইরে বাড়ির ভিতরে থাকা যাইতেছে না, তো বিষয়টা কি কিন্তু না দেখতে থাকতে গেল। পারলে বাইরে আছেন, আপনারা থাকতে বসে কেন ঘরের ভিতরে? বিষয়টা কি কাম কি আপনার ঘরের ভিতরে? বিষয়টা কি কিন্তু দেখতে আইছিলাম, কিন্তু দেখতে যে এমন অপদস্থ হওয়া লাগবে না তো বুঝলাম না। মানুষ আমরা 2 জন 3 জন ছোট না ধরে 2.5 জন, এতগুলা রুটি কেডা খাইবো? আমি তো তুমি আমি বানাইছো কেন কে? এতগুলা রুটি লাগে তাই এতগুলা বানাইছি। আমি আমি কেন বানাইছি এই প্রশ্ন আমার করা উচিত না। আমার মানুষ খাই দেখে আমি বানাইছি। আরে বাবা রে, আমি আমার বাপের বাড়ি বিলামু না। তেমনই তো লাগে, আমি জায়গায় পাঠাই দিবা পোটলা করে। আমার বাপের বাড়ি এত গরিব না, অসহায় না যে তোমার খাওয়ানোর অপেক্ষা এখনো পর্যন্ত অভুক্ত রয়ে গেছে। পোটলা করে পাঠাই দিবা, অসুবিধা কি? ওই যে প্যাকেট পলিথিন রেডি, এই যে পলিথিনের ভিতরে বইরা বলে ছেড়া দিবা। তোমার লাগলে কাও, আমি মাংস পোলাও অর্ডার দিয়া নাইতেছি। আমার বাপের বাড়ি এখন সব রান্না আছে। তাই নাকি? অর্ডার দেয়া নাইতেছি। আনাও না। শ্বশুর বাড়ির লোক তো আর মুহেতে যায় না, জিব্বায় পায় টুটটুট করে পড়ে। আনাও না এই কিন্তু। লোক তো আর যায় না জীবনে। কেমন হেডামটা কিন্তু রানো না দেখি। খাও নাই তো জীবনে। একটা খাও নাই তো। আচ্ছা আজকে শুক্রবার দিন একটা টুকরা এনে খাওয়াও দেখি। আজকের দিনে এক টুকরা এনে খাওয়াও। সমস্যা হইলে দোকানের আশেপাশে 2টা হোটেল আছে না, নামি দামি রেস্টুরেন্ট আছে না, ওখানে গিয়ে খালি অর্ডার দিবেন। অর্ডার দিবেন, ওরা ওয়েটাররা দেখবেন আপনার সামনে সুস্বাদু খাবার একেবারে তৈরি করে দিব। জান ঘরে এটি সম্ভব না। তাও এসির ভিতরে। হ্যাঁ, এটা আমার ঘরে সম্ভব না, আমার দ্বারা সম্ভব না। বের হন আপনি। ওই হোটেলে গিয়ে অর্ডার দিবেন, মানি টাকা দিবেন, অনেক ভালো সার্ভিস পাইবেন। এই সার্ভিস আমার কাছে নাই।